সে কেমন আছে চাইছে মনটা জানতে, হাহাকার মনে সমুদ্রে মেঘে ঢেকে দেয় তারা। কত আর নেব সূত্রে নিজেকে তাকে ছাড়া, নিয়তির কাছে মিনতি, ফিরে আসুক সে, আগলে তাকে রাখতে পারিনি কেন যে, নিয়তির কাছে মিনতি, ফিরে আসুক সে, আগলে তাকে রাখতে পারিনি কেন যে, পারিনি কেন যে, পারিনি কেন যে। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। আচ্ছা। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া মন্দ কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা এত লুকোচুরি করে কি আছে? আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আছে একটা কারণ, শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাইছো বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই চন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। দেখো ইমু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া প্রথমেই কিছু ভাবি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? আর তাছাড়া ইমু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও আরেকটা কথা, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো।
প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আসে যে কিনা এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না। এই প্রজাপতি তোমার শহর ছাড়া অন্য শহরে উড়তে চায় না। ও ও প্রিয়জন, না বললে কি আবার একটু বুঝে নেওয়া যায় না? কি ব্যাপার, ওদিকে তাকিয়ে কি দেখছো? এটা একটু ধরো তো। কি এটা? বাদাম। রাস্তায় আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে। বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসলাম। দাও, খোসা ছাড়িয়ে দিই। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো খোসা সহ বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি এই খোসা সহ বাদামে এমন কি খুঁজে পাও। ভালোবাসা। ভালোবাসা? আমি না মাঝে মাঝে তোমার এসব কঠিন কঠিন কথা একদমই বুঝি না। ড্রাইভার, চলো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে খোসা সহ বাদাম খেয়েছিলাম, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।